নজর রাখবো পরবর্তী সংবাদে। চিন্ময় প্রভু গ্রেপ্তারি নিয়ে আজকে আমরা দিনভর দেখাচ্ছি সংবাদ, যেখানে ধর্মপ্রাণ সাধারণ মানুষ থেকে শুরু করে ইসকনের কি বক্তব্য রয়েছে তা তুলে ধরছি। এই মুহূর্তে বাংলাদেশের সনাতনীদের উপর বৈষম্যমূলক আচরণ, ইউনূস সরকারের এই বক্তব্য এবার উঠে এসেছে কার্যত পক্ষে বাংলাদেশ থেকে। বাংলাদেশ সরকারের উপর কি তাহলে চাপ বাড়ালো এই মুহূর্তে ইসকনের কি বক্তব্য রয়েছে তা নিয়ে জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাটদা, ভারতবর্ষের ইসকন ইতিমধ্যেই প্রতিবাদে নামতে চলেছে, তা এক প্রকার পরিষ্কার। অন্যদিকে বাংলাদেশের ইসকনের এই মুহূর্তের কি তুমি ভূমিকা দেখছো? দেখো, একইভাবে কিন্তু বাংলাদেশের ইসকনও ঘটনার প্রতিবাদে নেমেছে। আজ সকালেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কিন্তু একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশের যে চলমান ঘটনা এবং বিশেষ করে সংখ্যালঘুদের উপর যে ক্রমাগত আক্রমণ, লুটপাট, ধর্ষণ এবং তাদের মানে বিশিষ্টদের গ্রেফতারি, বিনা বিভিন্ন দেশ বিরোধী অভিযোগ দিয়ে যে গ্রেফতারি, এগুলি সবকটা নিয়ে কিন্তু ভারতের প্রতিবাদ জানিয়েছে, আর ইসকনের তরফে প্রতিবাদ জানানো হয়েছে। এবং এতে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের সংখ্যালঘুরা কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু একত্রিত হতে শুরু করেছেন। আমরা এর আগেও দেখেছি যে হাসিনা সরকারের পতনের ঠিক পরপরই কিছুদিন বাদে থেকে কিন্তু বাংলাদেশে একে একে সংখ্যালঘুদের উপর আক্রমণ শুরু হয়, কিন্তু পরক্ষণে কিন্তু তারা রুখে দাঁড়ান বিভিন্ন সংখ্যালঘু এলাকাগুলিতে। সম্প্রতি একটা দুর্গাপূজার শারদীয় মৌসুম গেছে, বিভিন্ন এলাকায় হিন্দু অধ্যুষিত এলাকাগুলিতে পূজার আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন প্যান্ডেলে মূর্তি ভাঙা থেকে শুরু করে এই ধরনের হামলা উচ্চতি হয়েছে। পাশাপাশি কিন্তু প্রতিরোধ রক্ষা করা গেছে এবং এই পরিস্থিতিতে এবার ইসকনেরও কিন্তু রুখে দাঁড়ানোর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। কারণ যেভাবে বাংলাদেশের ইসকনের প্রধান, যিনি শুধু ইসকনের প্রধানই নন, গোটা বাংলাদেশের যে সনাতনী ধর্মী রয়েছেন, তাদের যে জোট রয়েছে, তাদেরও কিন্তু বলা যায় এক প্রকার তিনি অসংবিধান মানে উনি নেতৃত্ব দিয়ে থাকেন সংখ্যালঘুদের পক্ষে। সেই জায়গায় কিন্তু তাকে যেভাবে বিনা প্ররোচনায় গ্রেফতার করে তুলে নিয়ে যাওয়া রীতিমতো কিন্তু খুবই আশঙ্কাজনক একটা পরিস্থিতি। এরকম জায়গায় ইসকনের মধ্যে একটি আন্তর্জাতিক সংস্থা কোনোভাবেই নিশ্চয়ই বসে থাকতে পারে না। এই পরিস্থিতিতেই কিন্তু ইসকনও কিন্তু বাংলাদেশে আবার রুখে দাঁড়ানোর চেষ্টা করছে, বিশেষ করে ইউনিশ সরকারের উপর কিন্তু চাপ বাড়াতে শুরু করছে। কারণ বিনা যেভাবে ইসকনের প্রধানকে গ্রেফতার করা হয়েছে তা কিন্তু খুবই নিন্দনীয় এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যে বিশ্বের বাজারে কিন্তু সমালোচনা শুরু হয়ে গেছে। সত্যি বেশ, ধন্যবাদ তোমায় সম্রাটদা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ইসকনও যে প্রতিবাদে নামতে চলেছে তা এক প্রকার পরিষ্কার, এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবি করে বাংলাদেশ সরকারের উপর আরো একবার চাপ বাড়ালো তারা। তবে এই চাপ কতটুকু ধোপে টিকবে, কারণ যেভাবে ইউনূস সরকার শুরু করেছে, তাদের আচরণ, তাদের ব্যভিচার যেভাবে চলছে, সংখ্যালঘুদের উপর যেভাবে নির্বিচারে চলছে একেবারে আক্রমণ, সেই জায়গায় এই যে ইসকনের এই দাবি দেওয়া, তা কতটা মানবে ইউনূসের সরকার, নাকি না ইসকনের উপরে পাল্টা কোনো চাপ আসতে পারে ভবিষ্যতে? এই নিয়েও কার্যত বাংলাদেশের সংখ্যালঘুরা রীতিমতো আতঙ্কগ্রস্ত। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।